প্রিয়দিনী ভাই ও বোনেরা, ইয়া রাজ্জাকু মাত্র 11 বার পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। কেননা যাদের সংসারের ভিতরে অভাব অনটন রয়েছে, আয় রোজগারের ভিতরে বরকত হচ্ছে না, আয় রোজগার হচ্ছে না, যাদের চাকরি হচ্ছে না, যাদের সন্তান হচ্ছে না, এক কথায় আপনি ইয়া রাজ্জাকু এই ছোট্ট আমলটা করে তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা দোয়া করবেন, যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমি বলবো ইয়া রাজ্জাকু এই ছোট্ট নামের আমল আপনি জানতে ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, আমার এমন এমন কিছু সিফাতি নাম রয়েছে, এই সিফাতি নামগুলো ধরে যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। সেই নামের ভিতরে একটি নাম রয়েছে ইয়া রাজ্জাকু। এই নামটির আমল আপনাকে শিখতে হবে, জানতে হবে, তাহলে দেখবেন সব জায়গায় উন্নতি করতে পারবেন, সব জায়গায় সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। চাকরি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন। সংসারের ভিতরে অভাব অনটন রয়েছে, আল্লাহ তাআলা অভাব অনটন থেকে মুক্তি দান করবেন। ইয়া রাজ্জাকু এই নামটি মাত্র 11টি বার পাঠ করে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই নিয়মে যদি আপনি বলতে পারেন, যেই নিয়মে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই ইয়া রাজ্জাকু এই ছোট্ট নামের আমলটা শিখতে, জীবনটাকে সুন্দর করতে ভিডিওটা দেখতে থাকুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো সিফাতি নাম রয়েছে কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের মোট সিফাতি নাম রয়েছে 3000। 3000-এর ভিতরে 1000 নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ভিতরে পায়ের উপরে 1000 নাম লেখা আছে। আর 1000 নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দিয়েছেন। ফেরেশতারা এই নামগুলো ধরে ধরে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন। আর যে বাকি রইল 1000 নাম, এই 1000 নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 নাম দিলেন তাওরাতের ভিতরে। 1000 নামের ভিতরে আল্লাহ তাআলা 300 নাম দিলেন তাওরাতের ভিতরে। আবার 300 নাম দিলেন আল্লাহ তাআলা জব্বুরের ভিতরে। আর 300 নাম দিলেন আল্লাহ তাআলা ইনজিলের ভিতরে। আর যেটা বাকি থাকে 100 নাম, এই 100 নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা নাম দিয়েছেন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। আর সেই 99টি নামের ভিতরে একটি গুণবাচক পাওয়ারফুল শক্তিশালী নাম হলো ইয়া রাজ্জাকু। এই নামটি আল্লাহ তাআলাও দিয়েছেন 99টি নামের ভিতরে। আর যে বাকি রইল একটি সিফাতি নাম, এই একটি সিফাতি নাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মোট 3000 নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের নবীকে দিয়েছেন 99টা নাম। অনেক ওলি আউলিয়ারা পীর বুজুর্গ তারা বলেছেন এই নামগুলো ধরে যখন বান্দা যেই বিপদের ভিতরে পড়ে ওই নামটা স্মরণ করে যদি আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাজ্জাকু এর নামের আমল আপনি কিভাবে করে করবেন? এই নামের আমলটা আপনি অবশ্যই করবেন। তার আগে শুনুন, ইয়া রাজ্জাকু অর্থ হচ্ছে হে রিজিক দাতা। এই নাম যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ভিতরে কোনো ঘাটতি রাখবে না, তার রিজিক দিয়ে তার জীবনটাকে সুন্দর করে দিবেন। কেননা রিজিকের ভিতরে সর্বস্তরের সর্বোত্তম সব থেকে বড় রিজিক হলো হায়াতে তৈয়ব এবং সুস্থতা। আপনি যদি একটু চিন্তা করেন, আমি যদি সুস্থ হয়ে থাকি কেমন লাগবে আমার কাছে?
অনেক খারাপ লাগবে, টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আমার সামনে এনে দেওয়া হোক, কোনোটারই কোনো মূল্য থাকবে না আমি যতক্ষণ পর্যন্ত অসুস্থ হয়ে থাকবো। তাহলে অবশ্যই মনে রাখবেন, সব থেকে বড় রিজিক হলো হায়াতে তৈয়বা এবং সুস্থতা। তাহলে আসুন, ইয়া রাজ্জাকু এই নামের আমলটা আপনি কিভাবে করে করবেন। ইয়া রাজ্জাকু এই ছোট্ট আমলটা করার পূর্বে আগে একটু বলে নেই ইয়া রাজ্জাকু সম্পর্কে কয়েকটা ফজিলতের কথা বলে নেই। এক নম্বরে ইয়া রাজ্জাকু পাঠ করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি ইয়া রাজ্জাকু বেশি বেশি করে পাঠ করে আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করিয়ে দেন। দুই নম্বরে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেন। অভাব অনটন বলতে শুধু টাকা পয়সার অভাব নয়, ছেলে সন্তানের অভাব রয়েছে, দুনিয়াতে ভালো মানুষের সঙ্গ পাওয়া কিন্তু অভাব রয়েছে। এইভাবে করে যত অভাব অনটন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করিয়ে দিবেন। তিন নম্বরে জীবনে বরকত আসবেন। চার নম্বরে দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন, সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ভিতরে শান্তি দান করিয়ে দিবেন। অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে শান্তিতে আছে, কিন্তু তার ভিতরেও মনের ভিতরে কোনো শান্তি থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের ভিতরে রহমত পয়দা করে দিবেন, তাকে রহমতের ভিতরে রাখবেন, তাকে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ জীবন দান করবেন। ছয় নম্বরে তার মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সাত নম্বরে জীবনের লক্ষ্য ও অর্জন পূরণ হবে, সুবহানাল্লাহ। আট নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওয়াক্কুল বেড়ে যাবে। ইয়া রাজ্জাকু পাঠ করে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। নয় নম্বরে আপনি জীবনে যত জায়গায় যত কাজ করবেন, যত কিছুই করবেন, জীবনে সফল হতে পারবেন। 10 নাম্বার আয় উপার্জনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করিয়ে দিবেন। যদি ইয়া রাজ্জাকু বেশি বেশি করে পাঠ করেন, এই 10টা ফজিলত আল্লাহ তাআলা আপনাকে দান করিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাজ্জাকু এই ছোট্ট সিফাতি নাম, মাত্র 2 শব্দের নাম ইয়া রাজ্জাকু, আপনি কিভাবে করে পাঠ করবেন। আপনি সর্বপ্রথমে এই আমলটি করার জন্য সর্বপ্রথমে আপনি আমলটা করবেন, তার পূর্বে আপনি সুন্দরভাবে করে অজু করবেন। সুন্দরভাবে করে অজু করলে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করেন। 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। যখন আপনি অজু করবেন, কুলি করবেন, মুখের গুনাহগুলো ধুয়ে যাবে, চোখের গুনাহগুলো ধুয়ে যাবে, হাতের গুনাহগুলো ধুয়ে যাবে, প্রতিটা অঙ্গের গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। তাহলে আপনি 1 নম্বর পুরস্কার পাবেন, আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বরে কাল কিয়ামতের ময়দানে এই অজুর অঙ্গগুলো দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন। 3 নম্বর পুরস্কার হলো অজুটা শেষ করার পরে আকাশের দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি কেউ কালিমায়ে শাহাদাত অজু শেষ করার পর আকাশের দিকে তাকিয়ে একটা বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেন, সুবহানাল্লাহ। তাহলে 3টা পুরস্কার আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। সুন্দরভাবে করে অজু করে নেবেন। এরপরে আপনি একটা স্থানে বসবেন, বসার পরে এইবার সর্বপ্রথমে আপনি 11টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পারলে দুরূদ ইব্রাহিম পড়লে ভালো হয়, আর সেটা যদি না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করবেন। যে ব্যক্তি একটা বার দুরূদ পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজেও তিনি দুরূদ নবীর উপরে দুরূদ পাঠ করেন। তাহলে আপনিও নবীর উপরে দুরূদ বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে রহমত দান করিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার গুনাহ কেটে দিবেন। আল্লাহ তাআলা হতাশা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা জীবনের ভিতরে সুখ শান্তি দান করিয়ে দিবেন।
দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার বান্দারা তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। আপনি 11টি বার 2 নম্বরে 11টি বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 11 বার ইস্তিগফার পাঠ করলেন। এরপরে আপনি 11টি বার পাঠ করবেন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। এই ছোট্ট সিফাতি পাওয়ারফুল শক্তিশালী নামটিকে আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আবার 11টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে মোনাজাত করবেন। আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আপনি সর্বপ্রথমে মোনাজাত তুলে সর্বপ্রথমে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবেন। এরপরে নবীর জন্য দোয়া করবেন, নবীর বংশধরের জন্য দোয়া করবেন। এরপরে আপনি আপনার মাতা পিতার জন্য দোয়া করবেন। এরপরে আপনি আপনার জন্য দোয়া করবেন। আপনি দুইটা হাত তুলে আল্লাহ তাআলাকে বলবেন, ওগো দয়াময় আল্লাহ, তোমার নাম গফফার, তোমার নাম কহার, তোমার নাম সত্তার, তোমার নাম রজ্জাক। এই রজ্জাক নামের এত পাওয়ার, এই রজ্জাক নামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা খাওয়ান, প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক দান করিয়া দেন। সুবহানাল্লাহ। এরপর আপনি আল্লাহ তাআলাকে বলবেন, ওগো দয়াময় আল্লাহ, সাংসারিক জীবনে অশান্তিতে রয়েছি, আল্লাহ তাআলা জীবনে উন্নতি হচ্ছে না, আয় রোজগার হচ্ছে না, ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, চাকরি বাকরির ভিতরে উন্নতি হচ্ছে না, তুমি উন্নতি দান করো। ওগো দয়াময় আল্লাহ, তুমি চাকরির ব্যবস্থা করে দাও। ওগো দয়াময় আল্লাহ, তুমি আমার রিজিকে হায়াতে বরকত দান করিয়ে দাও। ওগো দয়াময় আল্লাহ, এইভাবে করে 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 আপনি একটা করে আপনি আল্লাহ তাআলাকে আপনার মনের কথা বলবেন। আপনি মনে রাখবেন যে আমি কোনো দুনিয়ার রাজা বাদশার কাছে চাচ্ছি না, আমি এমন একজন রাজার কাছে, মহারাজার রাজা, আমি এমন একজনের কাছে চাচ্ছি যার কাছে চাইলে তিনি ফিরিয়ে দেন না, তিনি অবশ্যই দান করেন। সেই আল্লাহ তাআলাকে স্মরণ করে তার প্রতি আপনি ভয় রেখে আপনি এই ছোট্ট আমলটা করুন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই নিয়মে এই ছোট্ট ইয়া রাজ্জাকু এই নামের আমল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।